এদিকে সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ, একই সঙ্গে তিনটি রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। হাওড়ার জগৎবল্লভপুর ইছানগরের ঘটনা এটি। এই এলাকায় বিক্ষোভ হয় বরগাছিয়া, জাঙ্গিপাড়া রোড, মুন্সিহাট, সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মোশাড রোডে অবরোধ। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ। অফিস টাইমে যানজটে স্বাভাবিকভাবেই নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে এই বিক্ষোভের জেরে। দেখছেন সেই মুহূর্তের সেই পরিস্থিতির ছবি। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, বিক্ষোভ স্থানীয়দের, আর সেই বিক্ষোভের জেরেই যানজট। সর্বশেষ পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি পরিস্থিতি এখন ওখানে? ঘটনাস্থলে পুলিশ যখন যায়, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অবরোধকারীদের একটাই অভিযোগ, যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে তারা এই অবরোধ চালাবে। মানুষকে বিভ্রান্ত করানো হয়, মানুষকে বিপদে ফেলানো হয়। এই অবরোধটার কারণ হচ্ছে একটাই, যে বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে যেভাবে এই এলাকায় বিভিন্ন কারণে বিদ্যুৎ অফ করে দেওয়া, কোনো সহযোগিতা না করা এবং বিদ্যুৎ বিভ্রাট। বিভিন্ন সময় এই এলাকায় ট্রান্সফরমার খারাপ হয়ে গেলে 3 দিন থেকে 4 দিন সময় লেগে যায় ওই সব এলাকাগুলোতে বিদ্যুৎ পৌঁছতে, এবং কোনো রকম ঝড় বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ আসতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায়। অর্থাৎ এই বিদ্যুৎ পর্ষদের যে বিদ্যুৎ পরিষেবা একেবারেই জগৎবল্লভপুরের এই এলাকাগুলো পাচ্ছে না, তার জন্যই সাধারণ মানুষ রাস্তা অবরোধে নামে। 3টি রাস্তায় অবরোধ করে এবং অবরোধকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসা, কথা কাটাকাটি শুরু হয়। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায়, তবে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুরো পরিস্থিতি। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।